এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা প্রথম দিন মদিনাতে পৌঁছে দুপুরের নামাজটা মসজিদ নববীতে আদায় করি এবং আদায় করে সেখানেই কিছু সময় কাটাই। এবং সেদিন আমরা চিন্তা করি যে এশার নামাজটা আমরা মসজিদে কুবাতে পড়বো। তো মাগরিবের নামাজের পরপরই আমরা সেখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে চলে যাই মসজিদে কুবার উদ্দেশ্যে। মসজিদে কুবা হচ্ছে সেই মসজিদটা যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে বলা হয়ে থাকে যে একটা ওমরার সোয়াব পাওয়া যায়। তো আমরা মসজিদে কুবাতে যে সেখানে রাতে সালাত আদায় করলাম, যেটা হচ্ছে আমাদের এশার সালাত ছিল। ওই মসজিদটাতে দেখলাম যে এশার সালাদের পরেও অনেক তাফসিরের ব্যবস্থা হচ্ছিল, অনেকেই সেখানে অপেক্ষা করছিল। আমরাও সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসি। পরের দিন সকালবেলা আমরা যাই হচ্ছে বেলাল মসজিদে। সকাল সকালই বের হয়ে যায়। তো বেলাল মসজিদের পাশে খুব সুন্দর কবুতর চত্বরের মতো একটা জায়গা আছে, যেখানে খোলা জায়গায় অনেক কবুতর থাকে এবং ওটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো বেলাল মসজিদের আশেপাশে আরো অনেক ছোট কিছু কার্টের মতো আছে এবং একটা শপিং মলের মতো আছে। তো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু টুকিটাকি কেনাকাটাও করতে পারেন। আমরা সেখান থেকে টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটা করি এবং কেনাকাটা শেষ করে আমরা ডিরেক্ট চলে যাই মসজিদে নববীতে। বাকি পুরোটা দিনই আমরা মসজিদে নববীতেই কাটাই এবং সেখানে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে আসরের আগে দিয়ে আমরা মসজিদে নববীর এক পাশে আরো কিছু মসজিদ আছে, আমরা সেগুলোতে দেখতে যাই এবং সেখানে কিছু সালাত আদায় করি। যেমন মসজিদের এক পাশে আছে মসজিদে ঘামামা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। তো মসজিদে ঘামামা ছিল সেই মসজিদটা যেখানে হচ্ছে প্রথমবার ঈদের নামাজ পড়ানো হয় এবং একবার মদিনাতে অনেকদিন বৃষ্টি হয়নি। তো সেই বৃষ্টির উদ্দেশ্যে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন। তো এরকম নানা কারণে কিছু প্রসিদ্ধ মসজিদ কিন্তু নববীর পাশেই আছে। তো আমরা প্রত্যেকটা মসজিদ ঘুরে ঘুরে দেখি এবং সেগুলাতে যে 2 রাকাত করে নফল নামাজ আদায় করি এবং যেখানে ওয়াক্ত হয়ে যায় সেখানে ওয়াক্তের নামাজ আদায় করি। বাকি একদম শেষে আমরা রাত্রেবেলা এশার নামাজ পড়ে একেবারে ডিনার শেষ করে আমরা হোটেলের দিকে চলে যাই।